ফেনীর সোনাগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর সোনাগাজী জামে মসজিদে এই আয়োজন হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বলেন, খালেদা জিয়া দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চান তিনি। আমি অনলি একটা আশা করি, সেটা হলো আমাদের নেত্রী সুস্থ হইয়া তাড়াতাড়ি দেশে ফেরত যাবে, যে জন্য আজকে আমরা সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করছি। সকালে সাভারের বাকুরতা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বেগম জিয়ার অবস্থা সংকটপূর্ণ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনিও। আজকে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন দেশের বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। লালমনিরহাট বিএনপির জেলা কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পটুয়াখালীর কলাপাড়ায় চাকাময়রা যুবদলের উদ্যোগে সম্মিলিত জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় হাজার নেতাকর্মী দোয়া মোনাজাত করেন। টাঙ্গাইলের মধুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে টাঙ্গাইল 1 আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলীর সমর্থকরা। দোয়া করি আমাদের নেত্রী যেন সুস্থ হন, তিনি সুস্থ হয়ে যেন বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারেন, সেই দোয়া আমি করি এবং আপনাদের কাছ মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের নেত্রীর জন্য দোয়া করার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।